রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম মাদাবাড়ি জনতার পক্ষ থেকে আসলাম। এখন আমি মাদাবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মধ্যে, তো এখানে মাদাবাড়ি আইডিয়াল স্কুলে একজন শিক্ষার্থী কাছ থেকে জিজ্ঞেস করবো তাদের পরীক্ষা কেমন হয়েছে। সেটা একটু জিজ্ঞেস। আজকে আমাদের বাংলা প্রথম পরীক্ষা হয়েছে এবং অনেক বিষয়ে আমরা কমনও পেয়েছি। সাদায়ও কোনো ডিস্টার্ব করেনি, অনেক মনোরমভাবে শিক্ষা দিয়েছি আমরা। আসলে খুবই ভালো হয়েছে প্রথম পরীক্ষা দিয়ে। এভাবে যদি সব পরীক্ষা হয় তাহলে আমি একটা ধন্যবাদ আপনাকে। মাতাবাড়ি পাবলিক স্কুলের একজন শিক্ষার্থীর কাছ থেকে জিজ্ঞেস করব তাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন ছিল, সহজ নাকি কঠিন ছিল, সেই সম্পর্কে জিজ্ঞেস করব। আপনার পরিচয়টা একটু দিয়ে আপনার প্রশ্নটা একটু। পরীক্ষার প্রশ্ন ভালো ছিল, ভালো লিখতে পারছি। আপনার প্রশ্নপত্র কি কঠিন ছিল? ভালো হয়েছে। তো এখন তুমি কি প্রস্তুতি অনুযায়ী পরীক্ষার পারফর্ম করতে পেরেছো? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নরবিলা হাই স্কুলের একজন শিক্ষার্থীর কাছ থেকে জিজ্ঞেস করব তাদের পরীক্ষা কেমন হয়েছে। আমার পরিচয় হলো আমি পরীক্ষার্থী নরবিলা হাই স্কুলে। নাম বলুন। আমার নাম, আমার গ্রুপ বিজনেস। আপনার গ্রুপ কি বিজনেস? হ্যাঁ। আচ্ছা, আপনাকে কয়েকটা প্রশ্ন করি। কোন বিষয়ে প্রশ্ন সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হলো আপনার, সেটা যদি দর্শকদের বলতাম। এমসিকিউ। তো সময় ব্যবস্থাপনায় কেমন হলো, সব প্রশ্ন শেষ করতে পারলেন কি? পারছি। কীরকম, মানে 100% করছেন? আচ্ছা, ভালো, ধন্যবাদ। আমি এখন মাতাবাড়ি পাবলিক উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর কাছ থেকে জিজ্ঞেস করবো আপনার পরিচয়টা একটু জানাতেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাহিমিল্লাহ। আমি মাতাবাড়ি পাবলিক উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তো আপনাকে একটা প্রশ্ন করব, পরীক্ষার সময় কোন অংশের সবচেয়ে চাপ অনুভূত করেছেন আপনি? পরীক্ষা চলাকালীন অবস্থায় তেমন তেমন আমাদের এই এরকম ফাঁক হয় নাই। যখন সময় জমে আসছিল, যখন শেষে 30 মিনিট ছিল, তখন স্যার আমাদেরকে একটা অ্যালাউ করে দিয়েছে, তোমাদের সময় হাতে 30 মিনিট আছে, তোমরা মানসিকভাবে কি প্রস্তুতি নাও। তখন ওই সময়টা থেকে ওই 30 মিনিটের মধ্যে অনেক চাপ অনুভূতি হয়ে যায় আর কি। তো ভবিষ্যতে পরীক্ষার জন্য তুমি কি পরিবর্তন করবে বা নতুন কৌশল অবলম্বন করবে, সেটা নিয়ে একটু। নতুন কৌশল বলতে যাতে আমি খুব তাড়াতাড়ি যাতে আমার ইয়াগুলো শেষ করতে পারি, আমার অর্ধেকগুলো যাতে আমি শেষ করে দিতে পারি, ওইরকম করে আমি কি ফার্স্ট থেকে প্রিপারেশন নিব। আজকে প্রথম পরীক্ষা, সেজন্য কি ওরকম ওটা বুঝতে পারি নাই। সে যখন স্যার বলছে তোমাদের হাতে 30 মিনিট, তোমরা নিজেরা প্রস্তুতি নাও, তখন একটু চাপ অনুভূতি হয়েছে। কালকে এরপরের পরীক্ষা থেকে কি নিজেকে আর একটু কি করে তুলবো, যাতে সময় যাতে করে মেনটেন করে পরীক্ষা দিতে পারি। তো কোন বিষয়ে প্রশ্ন সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হলো আপনার? ইনশাল্লাহ তো চ্যালেঞ্জিং হয় নাই, প্রশ্ন এমনি মোটামুটি ঠিক আছে, আলহামদুলিল্লাহ সব কমন করছে। ওই সময় খবর করতে পারিনি আর কি, সব আনসার দিতে পারি নাই। আমি 6টা মতো আনসার করছি, এই 7টা প্রশ্ন পারিনি আর কি। ওখানে তো 5টা সিজন ছিল, আর 2টা এই সহপাঠ থেকে আসছে। এখান থেকে 4টা লিখছি, আর এই সহপাঠ থেকে 2টার মধ্যে অর্ধেক লিখছি, আর একটার অর্ধেক লিখছি আর কি। সময়ের জন্য তাহলে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।